সুপ্রিয় দর্শক, C4 চাটগা পেজের পক্ষ থেকে অনার শুভেচ্ছা। আজ ইয়ারার একজন গেস্ট আসি, আরার গেস্ট আরার চট্টগ্রামের একজন কৃতি সন্তান এবং আরার গেস্ট ইবে একজন রেমিটেন্স যোদ্ধা এবং আরার এই C4 চাটগার একটা বড় লক্ষ্য এবং উদ্দেশ্য হল যে আরা যারা প্রবাসত আছি, প্রবাসত মিতে যারা রেমিটেন্স যোদ্ধা হিসেবে সবসময় দেশের প্রতি আন্তরিকতা এবং দেশের লাই বলি কাজ করি যা রেমিটেন্স যোদ্ধা হিসেবে যারা দেশের উন্নয়নের ভূমিকা রাখে, এই জাতীয় বিভিন্ন মানুষ যারা আছে তারা আরা বিভিন্ন সময় মিলে আরা C4 চাটগা চ্যানেলত মিলে আনি এবং তারা আরা ওনার সামনে পরিচয় করাই দিই। আজিয়ে যে আরার ভাই আছে, আরার ভাই যে মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, রাউজানের কৃতি সন্তান, বহুত দিন পর্যন্ত ওমানত আছে এবং ব্যবসা বাণিজ্য করে কয়েকদিনের ব্যক্তিগত সফরত মিলে লন্ডন আসি। এই হিসেবে আরা ইয়াসিন ভাই পাই। ইয়াসিন ভাই আরার C4 চাটগা পেজের পক্ষ থেকে শুভেচ্ছা এবং আসসালামু আলাইকুম। অনেকে আনাসন জি ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রথমেই C4 চাটগা কর্তৃপক্ষ ধন্যবাদ জানাই এবং পাশাপাশি যারা আর দর্শক শ্রোতাল আছে যারা আর এই টক শোগান সারি তারা রোয়াই ধন্যবাদ জানাই। রিয়ান আল্লাহ বহুত বড় সৌভাগ্যের ব্যাপার যে চাটগাইয়ে হওয়া আমি আইসি আসলে একান বিশেষ সাজে লন্ডনের মধ্যে 5 দিনের সফরে এই সুবাদে অনলয় পরিচয় এবং আমি যে চাটগাইয়ে বাসাত কথাবার্তা হইতে পারি বা কিছু বিষয় অনুরোধ তুলে দিতে পারি ধন্যবাদ জানান ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই। হ্যাঁ, অনুরোধ ধন্যবাদ। তো আরা এখন এই বাইরের লগে হতা হইম ইনশাল্লাহ, লগে থাকিয়ে এই ব্যাগে চাইবেন এবং আর ফেসবুকে লাইক কমেন্টস এবং শেয়ার করিয়ে আর সহযোগিতা করিবেন। আমার নাম হল মোহাম্মদ ইয়াসিন চৌধুরী, CIP। আমি 10 বার রাষ্ট্রীয় সম্মান পাই। আমি বিগত 30 বছর ধরে প্রবাসত আছি, ওমানতেই থাকি। আর বাড়ি হইলে রাউজান চট্টগ্রামত। আর বিশেষ করে ওনারা জানান আর এই যে দুস্থ মানবতার সেবায় পুরো বিশ্বমিদুগ্য সংগঠন আছে চট্টগ্রাম সমিতি ওমান, আমি সভাপতি হিসেবে দায়িত্ব পালন করি। পাশাপাশি সোডাহড়ের ব্যবসা বাণিজ্য করি এবং ইয়ে ভালো লাগে যে আর চাটগাই এবার এলাকার অনেক মানুষেরা কর্মসংস্থান সৃষ্টি করে পাইছি এবং তারা আর কাছে চৌরি করেন এবং যার কারণে তারার পরিবার পরিজন সুখে শান্তিতে বসবাস করে। পাশাপাশি আরা যারাই আছি প্রবাস সমিতি আরা রাষ্ট্র অর্থনীতি মধ্যে বিরল ভূমিকা রাখি যায়। চট্টগ্রাম সমিতি ওমান ওনারা জানন ইতিমধ্যে আসলে আরা চট্টগ্রাম সমিতি প্রতিষ্ঠা করিয়ে দিই 2005 সালের মধ্যে প্রতিষ্ঠা লগ্ন হইতে আর ওমানের বেশ কিছু বাইল বিভিন্ন পেশার মানুষ আছে, CIPL আছে, ডাক্তার ইঞ্জিনিয়ার তুন শুরু করিয়ারে বিভিন্ন আর শ্রমজীবী বাইল ওইটা লইয়ারে প্রত্যেকটা মানুষ চাটগার অনেক মানুষ এবং চিটাঙ্গের বাইরেরও অনেক মেম্বার হল আনার কাছে আছে। আর ইবের একমাত্র উদ্দেশ্য হল দুস্থ মানবতার সেবা হাজগরণ। তো অনেক জানি খুশি হইবেন আসলে আরা কি কাজ করি তার কাজের মধ্যে আর প্রধান কাজ হইলে যে অসহায় প্রবাসী যারা বিদেশ মিডিয়ারে মারা যায়, বিশেষ করে আর রোমানমিদ্দি যে মানুষ মারা যায় ই তারা যে দেশমিদ্দি প্রেরণ গরিবের ক্ষেত্রে বাংলাদেশি প্রায় বর্তমানে 1.5 লক্ষ টাকার উড়ে লাগে। তো আসলে এই এখন দুঃখজনক হলেও সত্য যে এই একসময় মিডিয়ারে বাংলাদেশ বিমান যে ডেড বডি ফ্রিট ক্যারি করতো, যে কার্গো ফিও দিয়ে হইতো কিন্তু কিছুটি আছে এই বইতো, কিন্তু এই যে করোনার অজুহাত দেখাইরা তার করোনার অনেক আগেই এই যে বাংলাদেশ বিমানে ডেড বডি ফ্রি ক্যারিকরণ বন্ধ করে দিই, যার কারণে এখন আর তো ডেড বডি ফাটার তুলালি মধ্যপ্রাচ্যের তুন প্রায় 1.5 লক্ষ টাকা খরচ হয়। তো এখন যদি সরকার এই দায়িত্ব নেন আসলে এটি এখন খাড়া দিব, সরকার যারা বৈধ আছে তার ক্ষেত্রে সহযোগিতা করে, কিন্তু অনেক জানুন হয় তারা রোমানোর মধ্যে অনেক অবৈধ মানুষ আছে, বিভিন্ন কারণে অবৈধ তো মানুষই যাতে মারা যায় আসলে এবার দায়িত্বান কে নলয়। পাশাপাশি আরা সরকারের কাছে মানে একদম আরা সমিতির প্রতিষ্ঠা লগ্ন তিয়ান লইয়ার আরা ফাইট করিয়ার যে এই মানুষ যেন সম্পূর্ণ সরকারি খরচে দেশমিতি প্রেরণ করে। তো আসলে এখনও প্রক্রিয়াধীন আছে আর আশা করি বর্তমান নতুন সরকার আসি তারা ইয়ান লইয়ারে সচেতন হইব এবং আর প্রবাসী হল যথাযোগ্যভাবেই তারা মূল্যায়ন করিব। এই আজ ইয়ান হইতাম চাইলাম আরা এই পর্যন্ত প্রায় 300-র অধিক মৃতদেহ ওমানতুন বাংলাদেশে প্রেরণের ক্ষেত্রে আর আর্থিক সহযোগিতা দিই। পাশাপাশি আরা যে মানুষ ইলিগাল তাকে ওমান মিডিয়ারে ধরা পড়ে জিয়ালখানা মিডিয়া তাকে একখান টিকিট হলে দেখা যায় যে অনেক বছর ধরিয়ারে বাড়ির যাই না পারে। তো আরা সমিতির পক্ষতুন আরা তারারে বিমান টিকিট দিয়ে দেশমিদি প্রেরণ করিবার ক্ষেত্রে সহযোগিতা করি এবং যারা অসুস্থ মানুষ অনেকেই আসলে মানুষ অসহায় মানুষ ওমানমিদি বেতন কম, অনেকে চাকরি না থাকে অসুস্থ হয়ে যাইলি
মানুষজন বিভিন্ন হসপিটালের মধ্যে ভর্তি হয় টিয়ার অভাবে চিকিৎসা করি না পারে আর সাধ্য মতো চেষ্টা করি যে তারা আর্থিক সহযোগিতা দিবেলাই চিকিৎসার ক্ষেত্রে। এই আর ওমানের মধ্যে প্রায় 8 লক্ষ প্রবাসী বসবাস করে। আরাতে 5খান বাংলাদেশ স্কুল আছে, মেইন বাংলা স্কুল মাস্কার সহ আরও 4খান ব্রাঞ্চ স্কুল বিভিন্ন শহরের মধ্যে আছে। এটাও দেখা যায় যে আসলে ইয়ান কমিউনিটি স্কুল মানে আর কমিউনিটির বাইল বিভিন্নভাবে সহযোগিতা করে, কিন্তু আর দায়িত্ববোধতুন আর যে ফোয়াসাউল জিউন আছে তার উজ্জ্বল ভবিষ্যতের লক্ষ্যে আর সমিতির পক্ষতুন আর যথেষ্ট সহযোগিতা করি থাকি। আর যে খেলার মাঠ হইতে শুরু করি বিভিন্ন স্কুলের মধ্যে আর্থিকভাবে আমরা সহযোগিতা দিই, এবং যারা গরিব মেধাবী ছাত্রছাত্রী আছে ইতারা আর সাধ্য মতো পড়ালেখা করি বলে আর স্কলারশিপ দিই। এবং আর যারা যে সমিতির পরিবার যারা নিহত তারার পরিবারের দায়িত্ব লেগে তারা সহযোগিতা করি, এবং যে কোনো প্রবাসীর পরিবার যদি আর্থিক সম্মুখীন হয় সমস্যার সম্মুখীন হয় দেশমিত দিয়ে আর কাছে যখন আবেদন করে আর সাধ্যমতো আমরা চেষ্টা করি তারা সহযোগিতা করিবার লাই। বাংলাদেশের মধ্যে বিভিন্ন এই প্রাকৃতিক দুর্যোগ মিডিয়ার যে সব বন্যা কবলিত এলাকা শুরু করি আর যেসব সমস্যা ওই যে আরা প্রাকৃতিক দুর্যোগ মিডিয়ারা সারা দিয়ে আর সাহায্য মতো আর ইতারা ত্রাণ সামগ্রী উপহার দিবার চেষ্টা করি। বিগত কিছুদিন আগে ওনারা দেখুন এই যে সিলেট আর ফটিকছড়ি তারপরে ফেনী বিভিন্ন জায়গা দিয়ে বন্যা কবলিত ওই মানুষ খুবই ক্ষতিগ্রস্ত আর সমিতির টিম জায়গায় প্রত্যেকটা জায়গা দিয়ে আর সাধ্য মতো আর চেষ্টা করছি। এভাবে আর কার্যক্রম ধারাবাহিকতা অব্যাহত রই। পাশাপাশি আর সামাজিক দায়িত্ববোধত্ব নারা যেহেতু সিটেঙ্গে মানুষ জানি খুশি হইবেন এই পর্যন্ত আর চট্টগ্রাম বিমানবন্দর আর চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এবং জেলা পুলিশ হইতে লইয়ারে আর প্রত্যেক জায়গা মধ্যে যে প্রবাসী যারা রিলেটেড যেসব আইনি সহায়তা পাইবার লাই আর ব্যাপক কাজ করি গেই, এবং নারার ধারাবাহিকতা এখন অব্যাহত আছে, ভবিষ্যতে ইনশাল্লাহ এই ধারাবাহিকতা অব্যাহত থাকিব। হ্যাঁ, ধন্যবাদ দর্শক। আর C4 চাটগা পেজে তখন আর এই ইয়াসিন ভাইয়ের বেশ কিছু মূল্যবান কথা ওনারা শুনুন। আসলে চাই আর প্রত্যেক প্রবাসী হলাই বলি সরকারের যাতে আলাদা দৃষ্টি দেয়, কারণ প্রত্যেক প্রবাসী হল দিন শেষে কিন্তু তার ঠিকানা হয়েছে বাংলাদেশ। তো ধন্যবাদ জানাই আর ইয়াসিন ভাই খুব কম সময়ের মধ্যে এই লন্ডন বেলায় আইবার পরও আর C4 চাটগার একখান সময় দিয়ে এই সময়ের মধ্যে বেশ কিছু বোধ কথা আছিল, কিন্তু সময়ের অভাবতা এতক্ষণ কথা এতক্ষণ প্রশ্ন করার নজর তারা C4 চাটগার পক্ষতুন আর চট্টগ্রামবাসীর পক্ষতুন আর ইয়াসিন ভাইরে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই। ইয়াসিন ভাই ভালো থাকুক ইয়ে আর কামনা করি। আসসালামু আলাইকুম। ইসলাম ধন্যবাদ। C4 চাটগা কর্তৃপক্ষের আবারও ধন্যবাদ জানাই। আমি মনে করি দিই অনার মাধ্যমে কিছু কথাবার্তা হই জিএন সরকার এবং আর প্রবাসী উপকৃত বিভিন্ন একমাত্র উদ্দেশ্য অনারলে অনেক অনেক শুভকামনা রইল। ধন্যবাদ।